আন্দোলনের ভাষা হলো স্লোগান, তবে স্লোগান আগে থেকে ঠিক করা থাকে না। মিছিল ও সমাবেশ থেকে স্লোগান জন্ম নেয়, হয়ে ওঠে আন্দোলনকারীদের দাবির প্রতীক। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত ১ জুলাই আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানান ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে বদল আসে স্লোগানে। এসব স্লোগান আন্দোলনকারীদের মধ্যে বারুদের মতো কাজ করে, যোগায় ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা। শুরুতে আন্দোলন অহিংসই ছিল, কিন্তু শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়াও হলে ১৫ জুলাই আন্দোলন সহিংস হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে শিক্ষার্থীদের এই আন্দোলন প্রবল আন্দোলনে রূপ নেয়, বাড়তে থাকে সহিংসতা। শেষে সরকার পতনের এক দফা দাবি তুলে ছাত্র জনতার তুমুল আন্দোলন সফল হয়। ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। কোটা সংস্কার থেকে সরকার পতনের দাবি ৩৬ দিনের এই আন্দোলনের শেষ ৩ সপ্তাহে তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান, বদলেছে দাবির ভাষাও। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এর মতো শ্লেষের প্রতিবাদ এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবি। ১, ২, ৩, ৪ শেখ হাসিনা গদি ছাড়, এর মতো বজ্রকঠিন কিছু স্লোগান উঠে আসে আন্দোলনে। মাঝের ৩ সপ্তাহে যে স্লোগানগুলো শোনা গিয়েছিল, সেখানে রয়েছে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, এই ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ। এই ধরনের স্লোগান উঠে আসে আন্দোলনের শিক্ষার্থীদের মুখে। তবে আন্দোলনের গতি আর এসব স্লোগান তীব্র হয়ে ওঠে